গুড আফটারনুন, গুড মর্নিংই আছে আপাতত। এখন 11টা 49। তো ছেলের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। আজ হচ্ছে সোমবার। রান্নাবান্না হাফ হয়েছে, ভাত বসিয়েছি, একটা তরকারি হয়েছে, আর একটা এসে করবো। 12টায় ছুটি, পরীক্ষা চলছে আজ থেকে। কীরকম পরীক্ষা থেকে কে জানে। স্কুলের টাইমিংই 8:30 থেকে 12টা বলেছে। 12:30টায় স্কুল ছুটি হয়, এক্সামের সময় 12টায় পড়েছে। সোনটাতে ফার্স্ট শিফট চলছে বৃহস্পতিবার থেকে। কখন আসছে কে জানে। আজকের মেনু বলে দিচ্ছি, পরে আবার ভিডিও করতে পারবো কিনা। আমি বড় ভুলে যাই ভিডিও অন করতে। ভাত, আজকে ডিমের পোস্ত করছে। অনেকদিন থেকে ডিমের পোস্ত করতে ইচ্ছে করছিল, মনে পড়ে যে এই তরকারিটা করবো, তো পরের দিন ভুলে যাই। আর ইঁচড়, আলু দিয়ে ইঁচড়ের তরকারি আজকে পুরো ভেজে করেছে। অনেকটা তেল ছিল, সে তেলে একদম ফ্রাই করে। গুড মর্নিং, আজ হচ্ছে বুধবার। তো প্রতি বুধবারের মতন আজও চলেছি, বাজার যাচ্ছি। চলছি বাজারে। তো আজকে তো অঙ্কনের 2 দিন পরীক্ষা হচ্ছে, কালের পরশু। আজ তো ছুটি, আজের কাল শিবরাত্রি উপলক্ষে। সবাইকে দরজাটা বন্ধ করে দিই। সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। লোক নিয়ে নিচ্ছে, গরু খায়, লোকও তুলে নিচ্ছে পারে। আজ শিবরাত্রি, আজকাল 2 দিন, এখন সব কিছু 2 দিন। আমি তো সেরকম পুজো পার্বণ সেরকম করিনি। এটা রাজস্থানে থাকলে করতাম, কারণ ঘরের সামনেই মন্দির। করেছিলাম 2 বছর, আগের বছরও করেছিলাম, তার আগের বছরও করেছিলাম। এখানে শ্রী জগন্নাথ মন্দির পর্যন্ত যেতে হবে। ওখানে গিয়ে তো শিব পুজো, শিব মন্দির আছে। তো আমার বাড়িতে যে শিব আছে, চান করে তাকেই পুজো করে। এই আমার বরকে বলবো রাখন ফুল তুলে নিয়ে যেতে। আর আমার বরকে পুজো করলেও তো হবে। শিবানন্দ লাইক, তুমি বসবে এখানে টুল নিয়ে, বুঝলে? ওকে এখন ফুলের মালা পরিয়ে দেবো, জল দিয়ে দেবো। কত পলাশ ফুল ফুটেছে চারদিকে, দেখতে কি সুন্দর লাগছে। ওখানে ওই যে একটা বাড়িতে পলাশ ফুল ফুটে আছে। আমাদের এখন বাঁকুড়া পুরুলিয়াতে পলাশ ফুলের যেমন বাগান, দারুণ লাগে দেখতে। আমি ওই হলুদ পলাশ আর সাদা পলাশ এখনো সেরকমভাবে দেখিনি। সাদা পলাশ তো মানে সে বিরল বলতে পারো। সাদা পলাশ তুমি দেখেছো? সাদা পলাশ দেখেছি, হলুদ দেখি, সাদা দেখি। সাদা জিজ্ঞেস করছো, হলুদ বলিনি। চলো বাজার যাই, তারপরে বাজারে গিয়ে দেখাবো। প্রচণ্ড গরম লাগছে। 10টা বেজে গেছে। কটা বাজে গিয়ে জানবো, 9:35। তো এই যে বাজার চলে এসেছি, টুকটাক বাজার করা চলছে। এখান থেকে আমাদের একটা কূপ নিলাম, কূপ পেয়েছি, একটাই ছিল নিলাম। আর মানে অন্য কিছু পাইনি, অন্য ডিজাইন নেব, একটাই ছিল, ওগুলো সব বিক্রি হয়ে গেছে। তারপরে ওখানে তার পাশে ওদের মোবাইলে গ্লাস লাগানো হলো। আমার মোবাইলটা সেদিন হাত থেকে পড়ে গ্লাসটা উঠে গেছিলো। তো সেই ওই বাঁ দিকটাই করে একটা লোক বসেছিল ওখানে। কারণ আজকে বাজারটা পুরো ফাঁকা ফাঁকা। ওই যে দূরে দেখছো কত পলাশ ফুল ফুটে আছে, পুরো একদম গাছ ভর্তি ভর্তি। আজকে শিবরাত্রি, তো মন্দিরে ভিড় বেশি, বাজারে কম, আর দোকানপাতিও কম বসেছে। আজকে ইঁচড় পাইনি দেখতে। আর সকাল সকালের এই হয়তো ইঁচড় পেতাম, সকালটায় অনেকটা আমদানি হয় শুনেছি। তো এসেছি বেলা করে 9:30টার পর। তো টুকটাক সবজি বাজার চলছে, জানি না কি নেব না নেব। এখানে তো কত সবজি আছে দেখছো। এখানে শশা নিচ্ছে সন্টু, তো শশা অল্প করে নিয়ে নিই। তো দেখি কতটা নেয়। আমি বলছিলাম ½ কিলো নিতে, তো মনে হয় 1 কিলো নিচ্ছে। এদিকে আবার ক্যান পাকা শুটকি মাছ, সব শুটকি মাছ আর নেবো না, সেদিন খেতে না অতটাও ভালো লাগেনি। এখানে শুটকিগুলো নুন দেয়নি, তো খেতে অতটাও ভালো লাগেনি। তো চলো দেখি আর কি বাজার করা হয়। বাজার থেকে এসছি,
আজ কী নিয়েছি, বেশি কিছু নিইনি, সবজি কিছুই নিইনি বলতে পারো। পালং শাক, ফুলকপি, কাঁচা লঙ্কা, শসা, আদা, বিউলির ডাল, মুসুর ডাল, চিড়া, ধনেপাতা, অনেকটা কূপ পেয়েছি, আজকে কূপ নিয়েছি, লেবু, আঙ্গুর আর কলা। বাড়িতে একটু পুজো করে নেব। মন্দিরে আর যাবো না, যেহেতু আমি উপাস টুপাস করি না, তাই বাড়িতে যে শিব আছে তাই সে পুজো করে নেব। তো এই যে বাজার টাজার গুছিয়ে চান করে শিব ঠাকুরের পুজো করতে বসে পড়েছি। শিব ঠাকুরকে আসন থেকে নামিয়ে এখানে ওই থালাটার মধ্যে রেখেছি। তারপরে মুচমুচি করে এবার সে মধ্যে জল ঢালবো। মালা, আকন ফুলে মালা করে নিয়েছি, ফুল তুলে নিয়ে এলাম উপর থেকে, তারপরে নিচের থেকে এখন ফুল তুলে নিয়ে এলাম, সেই ফুলের মালা করেছি। আমার কাছে নয়নতারা তুলেছি, সব দিয়ে ঠাকুরকে পুজো, মানে ওই তো খুব পুজো হয়ে গেছে আমার। প্রদীপ জ্বালিয়েছি, ধূপ দিয়েছি, সব ঠাকুরকে টুকটাক করে ফুল দিয়ে পুজো করলাম। তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে আমরা খেতে বসে পড়েছি, তো রান্নাবান্না করলাম সব গোছগাছ করে। তো আমরা যেহেতু উপাস টুপাস করি না, তো আমাদের সেরকম নিরামিষ কেউ খাবে না। তো আজ হয়েছে মাছের ডিমের বড়া, আর আলু দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল, আর বেগুন দিয়ে মাছের তেল পটকা। এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো অনেকেই বলতে পারো যে আজকের দিনে নিরামিষ খেতে পারতে, তো আমাদের বাড়িতে না কেউ নিরামিষ খেতে চায় না, বিশেষ করে আমার বর, ও তো একদমই খেতে চায় না, তো ওই জন্য আমাকে করতে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।